তো প্রথমেই আমি আজকের দিনটা শুরু করছি গরম গরম চায়ের সঙ্গে। তো চাটা খেতে খেতে ছেলেটা দেখছি ঘুম থেকে উঠে গেছে। এই যে উঠেই তো ওকে জামা টামা ছাড়িয়ে দিলাম। এবার ও দুষ্টুমি আরম্ভ। ও দুষ্টুমি এরকমভাবে ঘুরে ফেরে সারাদিন একই রকমভাবে চলে, খুব দুষ্টু। একটা মিনিট একদম স্থির হয়ে বসে না। রেখে দাও বেটা। দেখতে পাচ্ছ আটার ডাব্বা খুলে ওখান থেকে বলছে আটাগুলো বার করব। চারদিকে ছড়িয়ে নিজে মেখে বসে থাকে। তো ওইদিকে ও দুষ্টুমি করছে, আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। কারণ ও দুষ্টুমি করার সঙ্গে সঙ্গে আমাকে তো নিজের কাজ ছেড়ে নিতে হবে। আর ও সারাদিন এরকমভাবে দুষ্টুমি করে, আর বেশিরভাগ টাইমটাই আর কি ওকে নিয়েই কেটে যায়। প্রচুর পরিমাণে দুষ্টু। ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, একাই ওঠা নামা করে। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, ও এদিকে খেলা করুক, না হলে তো রান্না বান্নার এবারে দেরি হয়ে যাবে। আর আজকে ছিল তোমার দাদার বার্থডে, মানে বার্থডেটা পেরিয়ে গেছে। আমাদের বার্থডের দিনে কোনো রকম খাবার দাবার খাওয়ানো হয় না, বা বার্থডে দিনটাতে আমাদের কিছু করা হয় না। তাহলে সেই মাসটায় যে কোনো একদিন আমার শাশুড়ি মা তার ছেলেদেরকে পায়েস খাওয়ায়, ঠাকুরের পুজো দেয়, পায়েস খাওয়ায়। তাহলে অনেক রকমের নিয়ম থাকে আর কি। তো তারই আয়োজন হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি জলের বোতলে জলগুলো ভরে নিচ্ছি। আর এদিকে ভাতটা বস করিয়ে দিয়েছি। আর ওই যে পাশে সবজি কেটে রেখেছিলাম, ওগুলো ভাজাভুজির জন্য আর কি, সব রকম সবই সবজি আর কি কেটে রেখেছি। এই যে পালং শাকের যে আনাজ লাগে সেই আনাজ। চলো ছেলেটাকে একবার খাবার খাইয়ে নিই। এই যে ওকে স্যারেলেক্স খাওয়াই, কোনোদিন দুধ দিয়ে গুলে দিই, কোনোদিন আবার জল দিয়ে, যেদিন যেমন আর কি। ওকে তো খাওয়াইয়ে নিয়েছি। এবার সবজিগুলো এক এক করে রান্না করে নেব। আর যেগুলো আনাজগুলো কেটে রেখেছিলাম সেগুলো, মানে ভাজির জন্য যেগুলো আর কি কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। এবার সেদিনে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মানে মাছ মাংসর খেলা আর কি। তাহলে মাছ মাংস প্রচুর পরিমাণে রান্নাবান্না, এই রান্নাবান্না করতেই আমাদের সকাল থেকে দুপুর হয়ে যায়, এত রান্নাবান্নার ঝামেলা। কারণ দুটো বাড়িতে ছোট ছোট ছেলে, তো এদিকে ছেলেদেরকে সামলানো, এদিকে রান্নাবান্না। আমাদের বাড়িতে 3 জন মিলে রান্নাবান্না হয়, মানে 3 জনেই আমরা রান্নাবান্না করি, তাও শেষ হয় না আর কি, প্রচুর চাপ হয়ে যায়। এদিকে ফিশ ফ্রাই করে রেখেছিলাম, মানে এটা মশলা টশলা দিয়ে আর কি ভেজে রেখেছিলাম। আর এটা নর্মাল, আর এটা হচ্ছে তোমার কুমড়ো দিয়ে করবো, কাটা মাছের তেল কাটা দিয়ে আর কি। তো মাছের তেলটার থেকে কী পরিমাণে তেল বেরিয়েছে দেখো, একটুও কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আগে তেল দিইনি। এই যে এটা মাছের কালিয়াটা করে নিচ্ছি। কাতলা মাছের কালিয়া ছিল, কাতলা মাছের সাইজটা খুব বড় ছিল। এই যে বরমশাই খাবার দাবার খাওয়ার জন্য বসে গেছে, আগে চান টান করে নিয়েছে। ওই যে আমার শাশুড়ি মা ঠাকুরের ফুল আর কি ঠেকিয়ে দিল, পুজো করে রাখা ছিল। ওই যে ছেলে ঠিক, ও কিন্তু একদম রেন্ডাম ঘুরে বেড়াচ্ছে। ও একটা মিনিট স্থির হয়ে বসে না, শুধুমাত্র ফোন দেখা ছাড়া। তাও ফোনটা মন দিয়ে কোনো দিনই দেখে না। ওই যে দেখতে পাচ্ছ খাবার থালা সাজানো হচ্ছে, মাকে প্রণাম করছে। আমাদের আগে মানে চন্দনের ফোঁটা দেয়, তারপরে মা সারাদিন কিছুই খায় না যতক্ষণ না তার ছেলেকে পায়েস দেওয়া হয়, ওইটাই নিয়ম আমাদের বাড়িতে। আর জন্মদিনের দিন, যেদিন জন্মদিন আর কি, সেই দিনে কিন্তু এইসব কিছুই নিয়মকানুন হয় না। সেই মাসটা যে কোনো একটা শুভ দিন দেখে
এসব হয়। এবার মা পায়েস খাইয়ে দিচ্ছে বরকে। আর ওই যে চন্দনের ফোঁটা দেখতে পাচ্ছ, আগেই দেওয়া হয়ে গেছে, আমি সেটাই আমি বাড়িতে ছিলাম না। আর এই যে আমাদের আরেকজন সূর্যবাবু, ও বসে গেছে ওর চাচুর সঙ্গে মাংস খাবে বলে, তারপরে বলছে দাও আমি পায়েসটা খাইয়ে দিই। তো খাবার দাবার খাক, আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে।